আমরা সিংদাম বাজারটা ক্রস করে ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছি। তো আমরা এসে পৌঁছে গেছি কৌশি হোমস্টে। এখন বাজে 3:30, অর্থাৎ সাড়ে তিনটে। আমাদের একটু রাস্তাটা ভুল হয়ে গেছিলো, এরকমে খেতে চলে এসেছি। এই যে এটা ডাইনিং রুম, এই যে ডাইনিং টেবিল, ওরা সব খাবার দিয়ে গেছে, মানে যথেষ্ট কোয়ান্টিটিতে দিয়েছে। এপাশে একটা জানলা আছে, জানলার বাইরে ভিউটা এরকম। আমরা চলে এসেছি তিস্তাতে, এই যে তিস্তা ব্রিজ ক্রস করছি। তো আমরা নিয়ে নিয়েছি মঙ্কুর রাস্তা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু পিগাসাস রাইডার্স। আমরা গতকাল অর্থাৎ আগের সিরিজে তোমাদেরকে দেখিয়েছি আমরা লাচুং থেকে কিভাবে গ্যাংটক এসে পৌঁছালাম, কখন এসে পৌঁছালাম এবং কি কি পরিস্থিতি হয়েছিল সবটাই তোমাদের বলেছি এর আগের ব্লগে। আজকে হচ্ছে 16 এপ্রিল, আমরা আছি গ্যাংটকে। গ্যাংটকের হোটেলে এখন মোটামুটি আমাদের লাগেজ প্যাকিং হয়ে গেছে। এখান থেকে লাগেজগুলো বাইকে বাঁধবো, বেঁধে ব্রেকফাস্ট করব, কারণ আমাদের এই হোটেলের সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। তো ব্রেকফাস্ট করে তারপরে এখান থেকে বেরোবো। আজকে আমাদের উদ্দেশ্য রংপো সরি। তো সেখানে যাব, একটা হোমস্টে বুক আছে, সেখানে গিয়ে তোমাদের দেখাবো। তো আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি, চলো। গতকাল গ্যাংটকে হোটেলে ঢোকার পরে যা হয়েছিল কম বেশি তোমাদের বলেছি, কিন্তু রুম ট্যুরটা দেওয়া হয়নি। তোমাদেরকে একটু রুম ট্যুরটা দিয়ে দিই ভালো করে বাইরে থেকে। ব্যাপারটা হচ্ছে, এটা আমরা আছি আন্ডারগ্রাউন্ডে, ওপর দেখছো, ওপরে উঠেই এখান থেকে হেঁটে 5 মিনিট ম্যাল, একদম ম্যালের কাছেই, যে ওই ওয়েস্ট সাইড মলটা আছে, ওয়েস্ট সাইড মলের পাশেই একদম। তো তাই তোমাদের রুমটা একটু ব্যাক ক্যামেরায় দিয়ে দিই। যদিও যথেষ্ট নোংরা হয়ে আছে, নোংরা বলতে বেশ আমাদের জামা কাপড় সব তো ভেজা ছিল, কোনোদের কাল বলেইছি। তো সেগুলোই ঝুলানো টলানো আছে, কিছুটা শুকিয়েছে, আমার জুতোটা শুকায়নি একদমই। সেটা প্যাকিং করে নিয়ে যাব, গাড়িতে বেঁধে নিয়ে যাব, অন্য একটা জুতো পরবো। তো রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, সুন্দর সুন্দর ছবি দিয়ে সাজানো গোছানো, বেশ সুন্দর হোটেলটা। ওয়াইফাই আছে, টোটালটাই ওয়াইফাই জোন ফ্রি। আর এই যে হচ্ছে আমাদের রুমের এন্ট্রি, যেমনটা বললাম, এই যে ব্যাগ আমাদের রেডি আছে। এই যে রুমে একটা টেবিল আছে, দুটো চেয়ার আছে, সাইড টেবিল আছে, রিসেপশনের কলের ফোন আছে, বেড সব ছড়ানো ছেটানো আছে, এখন আমরা গোছাবো। আর এই যে দেখো, জামা কাপড় সব ফ্যানে দিয়ে শুকোতে হচ্ছে, রাইডিং গিয়ার্সগুলো এভাবে ঝুলে আছে, হেলমেট ফেলমেট সমস্ত কিছু ভিজে গেছে, অনেকটাই শুকিয়েছে, এখনও শুকোনো বাকি। এদিকে একটা টিভি আছে, আর ঘরের মধ্যেও সুন্দর ছবি দিয়ে এভাবে সাজানো, সুন্দর সাজানো গোছানো রুম। আমাদের এটা নিয়েছে পার রুম 2200 টাকা করে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, ইলেকট্রিক কেটেল আছে, চা কফি করার সমস্ত সরঞ্জাম আছে, আমরা অলরেডি করে খেয়ে নিয়েছি সকালে। আর একটা এই পাশে একটা টেবিল আছে, আর একটা কাবার্ড আছে, যার মধ্যে এক্সট্রা কম্বল দেওয়া আছে, মিরর। আর এই যে এই পাশে টয়লেটে বেসিন, আয়না, কোমর, গিজার সমস্ত কিছু, ডাস্টবিন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। ওভারঅল হোটেলটা বেশ ভালোই, আমরা ভালোই ডিল পেয়েছি। তো চলো লাগেজগুলো প্যাকিং করে নিয়ে ব্রেকফাস্ট টেবিলে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি ব্রেকফাস্টে কী কী আছে। ওরা বললো অনেক আইটেম আছে, আলুর পরোটা থেকে শুরু করে পুরি সবজি, তারপরে হচ্ছে জ্যাম, বাটার, ব্রেড, অমলেট, উপমা, আরও কী কী আছে, যেটাই থাকুক তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো ব্রেকফাস্ট টেবিলে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমাদের বাইক দুটো রেডি, লাগেজ প্যাকিং, ব্যাগ সেটিং সব কমপ্লিট। আর এটা হচ্ছে আমাদের হোটেল, যেটাতে আছি গ্যাংটকে। ডিটেলস দেখে নাও এখান থেকে, এই যে নাম আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, বাদবাকি ডিটেলসও দিয়ে দেবো। চলো, তো এই যে হচ্ছে রিসেপশান এরিয়া,
এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, কত সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো দেখো। তো হচ্ছে পরিবেশ। চলো ব্রেকফাস্ট করতে যাই, তবে গিয়ে দেখা। তো আমাদের ডাইনিং এরিয়া হচ্ছে একদম টপ ফ্লোরে টেরিসে। তার আগে এখান থেকে বাইরের ভিউটা তোমাদের দেখিয়ে দিই। এই যে এখান থেকে উঠতে হবে টেরিসে, ওঠার আগে এখানে ভিউ, আর টেরিস থেকে তো ওপেন ভিউ আছেই, সেটাও তোমাদের দেখাবো। ব্যালকনি থেকে আগে দেখিয়ে দিচ্ছি ভিউটা। তো এখান থেকে উঠতে হবে আমাদের। তো এটা হচ্ছে এদের বার এরিয়া। এবং ডাইনিং এরিয়া, এখানে বুফে, আর ওপরে ওপেন টেরিসে ডাইনিং, সেটা আগে তোমাদেরকে দেখাই। এই যে ওপেন টেরিস, আর এখান থেকে ভিউজ দেখো। পুরো গ্যাংটকটা দেখা যাচ্ছে এখান দিয়ে, নিচে দিয়ে। আর তোমাদেরকে যেটা বলছিলাম, একদম ওয়েস্ট সাইডের পাশেই, ওই যে দেখতে পাচ্ছ ওয়েস্ট সাইড, এই যে ওয়েস্ট সাইড, তার পাশেই হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার, আর ঠিক এই ওপরটাতে হচ্ছে মেল। এরকম জায়গাতে আমরা আছি। টেরিসে ডাইনিং এরিয়ায় চলে এসেছি, খাওয়া দাওয়া করবো, বুফে সিস্টেম। দেখা যাক, যেটা যেটা খাবো সেটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। তো ব্রেকফাস্ট নিয়ে এলাম, অবশ্যই শেয়ার করি। অপশান ছিল অনেক কিছু, উপমা, ব্রেড বাটার, ব্রেড জ্যাম, পরোটা, আলুর দম। আমি নিয়েছি এই যে ব্রেড বাটার আর পরোটা আর আলুর দম আর চাটনি। তো এটাতে খাই, খেয়েটে আবার বেরোবো। সবথেকে বড় কথা, ভিউজটা অসাধারণ ডাইনিং এরিয়ায়, খুব সুন্দর। একটু কাঞ্চনজঙ্ঘাটা দেখা গেলে ভালো হতো, মেঘলা মেঘলা আছে, যেহেতু কাঞ্চনজঙ্ঘার ভিউজটা আসছে না। তো ঠিক আছে, চলো খেয়ে নিই, টাইমও হয়েছে অনেকটা, 10টা বাজতে 10 মিনিট বাকি। খেয়ে দিয়ে আমরা বেরোবো, তারপরে বেরোনোর সময় আবার কথা হচ্ছে। এই যে আমাদের রুফটপ যে ডাইনিং এরিয়া, তার নিচ থেকে ওই যে মেন রাস্তাটা এমজি মার্কেটে যাওয়ার জন্য, আর এই যে হাঁটার ফুটপাথটা, আর এই নিচে অর্থাৎ আমাদের হোটেলের সামনে দিয়ে এসেই আমাদের ঠিক পাশেই শেরি পাঞ্জাব, তার পাশে ওয়েস্ট সাইড। লোকেশনটা খুব সুন্দর, আকাশে হেলিকপ্টার উঠছে দুটো একসঙ্গে। ক্যামেরা আসবে না বোধহয়, হ্যাঁ দেখা যাচ্ছে হালকা করে। তো চলো প্যাকিং করে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। গিয়ার আপ করে রেডি, এই যে আমরা হোটেলের ফ্রন্টটা, হচ্ছে রিসেপশন, এই যে পপাইদা, আমরা রেডি, বাইকের লাগেজ পাতা সব রেডি। আমরা এখন বেরোবো মংপুর উদ্দেশ্যে। তো চলো ওখানে গিয়ে দেখাবে। আর হোটেলটা তো তোমাদের আগেই দিয়ে দিয়েছি, ভাইয়া আছে এখানে। তো ফোন নাম্বারটা একটু। হ্যালো স্যার, हाँ हाँ, फोन नंबर बता दीजिए थोड़ा। तो हम लोग का 9064052163 और आपका दूसरा होटल का नंबर है 7076215057 है सर। आप लोग एकदम अच्छा लगा आप लोग का, बहुत आप लोग भी एकदम कोऑपरेटिव गेस्ट बना और बहुत खुशी लगा आप लोग से मिलकर। थैंक यू थैंक यू। তো উপরে টেরিসে যেটা দেখালাম, টোটাল পরিবেশ সুন্দর, এদের বিহেভিয়ার খুব ভালো। তো তোমরা যারা আসতে চাও কন্ট্যাক্ট করে চলে এসো, বাদ বাকি ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। তো চলো রাস্তায় মোটো ব্লগিং সেটাতে দেখা হচ্ছে। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমরা বেরিয়ে গেছি আমাদের গ্যাংটক হোটেল থেকে, কিন্তু মেন গ্যাংটক টাউনটার মধ্যে এতটা জ্যাম ছিল, সেখানে আর ভিডিও করা হয়নি সেইভাবে। তারপরে পাপ্পুর গাড়িটা একটু ডিস্টার্ব করছিল, মানে আগের দিনে যে ডিশের প্রবলেম ছিল সেই ডিশ ব্রেকটা একটু কাজ করালো। এই সমস্ত কিছু মিলিয়েই টাউনের ভেতরে ভিডিও করা হয়নি। তো আমরা বেরিয়ে গেছি, আমাদের ডান পাশ দিয়ে তিস্তা বয়ে চলেছে। তো আজকে আমরা যেমনটা জানো এখান থেকে বেরিয়ে মংপু যাব। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে, আর রাস্তায় যা যা হবে সেটা দেখাবো। এই ভিডিওতে থাকো সবাই জুড়ে। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে বলবো আগের ভিডিওগুলো দেখে এসো, কারণ এই সিরিজটা প্রায় শেষের দিকে, এই ট্রাভেল সিরিজের শেষের দিকের ভিডিও এটা। তো সেই জন্য
আগের ভিডিওগুলো দেখলে তোমরা ওয়েল কানেক্টেড হতে পারবে। তো চলো, যাই হোক, সামনে আর যা হবে সেটা দেখাবো তোমাদের। আমরা সিংদাম বাজারটা ক্রস করে ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছি, কারণ তোমাদেরকে যেমনটা খানিকক্ষণ আগে বললাম, অপুর গাড়িতে ব্রেক শুতে একটু প্রবলেম হচ্ছে, ডিস্ক ব্রেকটায়। তো সেই জন্য ওটা মোস্ট প্রবলি ওকে রিপ্লেস করাতে হবে, সেই জন্য ও দাঁড়িয়েছে। ওরা অনেকটা পেছনেই আছে, আমরা জ্যামে যানজটে দাঁড়াইনি, আর আস্তে আস্তেই আসছিলাম, তবুও ওরা এখন এসে পৌঁছায়নি, ওই জন্য একটু ফাঁকা জায়গায় দাঁড়ালাম, জল টল খাই, ততক্ষণ ওরা আসে। আর এই দেখো পেছনে পাহাড়, বেশ ভালো ভিউ আছে এখানেও। আর ঠিক আমাদের নিচে দিয়ে তিস্তা বয়ে চলেছে। আমরা চলে এসেছি তিস্তাতে, এই যে তিস্তা ব্রিজ ক্রস করছি, ক্রস করে সামনেই তিস্তা বাজার। জানি না তিস্তার এখানে রাস্তার কাজ চলছে কিনা, জ্যাম হবে কিনা, সেটা গেলেই বুঝতে পারবো। ফাঁকা থাকলেই ভালো, আমরা একটু আগেই পৌঁছে যাব, আগে বলতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। আর এখান থেকে আমাদের হোমস্টে ডিস্টেন্স দেখাচ্ছে আর 1 ঘন্টা লাগবে যেতে। মংপু এখান থেকে আর 1 ঘন্টা লাগবে অ্যাজ পার গুগল ম্যাপ। তো দেখা যাক কতটুকু সময় লাগে। আর এখন সময় হয়েছে 1:45। তো দেখা যাক। আর এই পেছনের রাস্তাটা চলে গেল এদিকে দার্জিলিং বাজার ক্রস করে। এই অঞ্চলটা, এই চত্বরটা আমার বরাবরই খুব সুন্দর লাগে, খুব পছন্দের জায়গা। এত বড় বড় পাইন গাছের ফরেস্ট, বেশ একটা ভ্যালি টাইপের। পাশেই তিস্তা নদীটা দেখো কত সুন্দর বয়ে গেছে। আর কার কার এই জায়গাটা ভাল লাগে কমেন্টস করে জানাবে, যে আমার মতো কারা কারা আছো এই পোর্শনটাকে ভালোবাসো বা পছন্দ করো। তো আমরা নিয়ে নিয়েছি মংপুর রাস্তা। এটা হচ্ছে ওই গ্যাংটক থেকে শিলিগুড়ি যাওয়ার সময় রামবি বাজার ক্রস করে যে ব্রিজটা পড়ে, জাস্ট ব্রিজটা পার করেই রাইট সাইড দিয়ে ওপরে একটা রাস্তা চলে গেল, এইটাই সেই রাস্তা। ওপর দিকটা নিয়ে আমরা যাচ্ছি এখন মংপুর দিকে, আমাদের হোমস্টে। তো ঠিক ওই জায়গাটার থেকে, যেটা দিয়ে ওপরে যেতে হবে, সেই জায়গাটার থেকে মংপু জাস্ট 13 কিলোমিটার। তো আমরা 3 কিলোমিটার মতো চলে এসেছি, এখান থেকে আর 10 কিলোমিটার বাকি আছে। বেশ নিরিবিলি পরিবেশ, ফাঁকা জায়গা। এটা একটা নর্থ বেঙ্গলে অফবিট লোকেশন, আশা করছি ভালোই হবে। আর ওদের হোমস্টে বা আশেপাশে পরিবেশের যে পিকচার আমাকে পাঠিয়েছে, সেটা তো আমার যথেষ্ট ভালো লেগেছে, সেই জন্যই বুক করেছি। সম্ভবত আমরা পৌঁছেই গেছি আমাদের হোমস্টের কাছেই। আচ্ছা, থ্যাংক ইউ ঠিক, থ্যাংক ইউ। ভিউটা তো বেশ ভালোই আসছে, কিন্তু আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তো আমরা এসে পৌঁছে গেছি কৌশি হোমস্টে। এখন বাজে 3:30, অর্থাৎ সাড়ে 3:30। আমাদের একটু রাস্তাটা ভুল হয়ে গেছিল, অ্যাকচুয়ালি গুগল ম্যাপও ঠিক বুঝতে পারছিল না। এই যে কৌশি হোমস্টে, আমি ডিটেলস সমস্ত কিছু আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। বেশ পাহাড়ের খাদে
ছোটখাটো সুন্দর প্রপার্টি। আমি একটু ভেতরে গিয়ে রুম টুকটা তোমাদের দিয়ে দিই, ব্যাক ক্যামেরা একটু দেখে নাও। এই যে আশেপাশে পরিবেশটা ভালো, একটা ছোট্ট গ্রাম। এখান থেকে শিটং এই 8-10 কিলোমিটার হবে। এই যে হোমস্টে, এটা একটি পাহাড়ের ঢালে, নিচেও আছে। তো আমি গিয়ে একটু রুম টুরটা দিয়ে দিই। ঢুকে পরিবেশ খুব সুন্দর, উডেন ফার্নিশিং। এখানে আমরা যেহেতু 4 জন, 2টো ডাবল বেড আছে, এটা একটা, এটা একটা। এই যে রুমগুলো 4টা, এবার যদি একটা সুন্দর ভিউ আসে টোটাল রুমটা। এই যে আর বাথরুম, বাথরুম পাশে একটা, এটা হচ্ছে স্নানের বাথরুম, ছোট একটা। আর পাশে ঠিক ওই টাইপেরই ল্যাট্রিন, কোমর। ছোটখাটো জায়গার মধ্যে উপরটা উডেন ফার্নিশিং, একটা বেসিন আছে, সুন্দর একটা প্রপার্টি। পাশে একটা জানলা আছে, জানলার বাইরে ভিউটা এরকম। আর নিচে ডাইনিং কিচেন এদের নিচে, সেটা পরে দেখাচ্ছি। যেহেতু এই সারা ট্যুরেই মানে আমরা চেক ইন করার পরে নোংরা করার পরে তোমাদের ঘরে দেখিয়েছি। যেহেতু আমরা বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি, সেই সময় ব্লক করার এনার্জি থাকতো না, ব্লগ করার এনার্জি থাকে না বলে আর ব্লক করা হয় না। তো যাই হোক, আজকে আগে আগে দেখিয়ে দিলাম ঘরটা নোংরা হওয়ার আগে। এই হচ্ছে পরিবেশ, নিচের পরিবেশটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। খেতে চলে এসেছি। এই যে একটা ডাইনিং রুম, এই যে ডাইনিং টেবিল, ওরা সব খবর দিয়ে গেছে, মানে যথেষ্ট কোয়ান্টিটিতে দিয়েছে। সেলফ সার্ভিস, নিজেরা নিয়ে নিয়ে খাও যদি ইচ্ছা খুশি মতো। এই ডাইনিংটাও খুব সুন্দর সাজানো গোছানো। তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা মেনুটা দেখিয়ে দিই। করলা ভাজা, আলুর চোখা, তারপর হচ্ছে বরবটি আলু ভাজা, স্যালাড, ডাল আছে এখানে, একটা মিক্সড ভেজ সবজি, আর ডিম কষাটা দিয়ে যাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এই যে পপাইদা আমাদের সার্ভিস করে দিচ্ছে, যেহেতু সেলফ সার্ভিস। আর এই যে অনুপার পাপ্পু খাচ্ছে। তো চলো খেয়ে নিই, তারপরে পরে কথা বলছি। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে এই গ্রামটাতে হাঁটতে হাঁটতে বেরিয়েছি। এই যে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এদিকে একটা অর্কিড হাউস আছে, মানে অর্কিড ফার্মিং হয়, অর্কিড বিক্রিও করে। দেখি একটু দেখি, দেখতেও ভালো লাগবে। আর যদি পছন্দ হয় বা নিয়ে গিয়ে আমাদের ওখানে যদি লাগানো যায় টবে, সেরকম এ থেকে শুনে সেরকম হয়তো তাহলে নেবো একটা দুটো। তো সেদিকেই যাচ্ছি এখন, চলো যাই, তারপর সেখানে গিয়ে তোমাদেরকেও দেখাবো।